এটাই আমার সুযোগ। এইবারই আমি দাড়ি টেনে খুলে দেব। দিদিমণি, তুমি আমাদের জন্য অনেক করেছো। তোমার মতন করে আমাদের গ্রামের জন্য কেউ কখনো এত ভাবেনি। চলো না, আমাদের উৎসবের রান্নায় একটুখানি হাত ছুঁয়ে দেবে। আমি না না, মানে এটা তো তোমাদের নিজেদের উৎসব, আমি বাইরের লোক হয়ে কি করে? তুমি কখনো নিজেকে বাইরের লোক ভাববে না। তোমাদের চাপুন আমাদের আর কে আছে বলো? চলো না, চলো। বুড়ো লোক হলে কি হবে, গায়ে অনেক জোর আছে। গায়ের মানুষ তো প্রচুর জোর, খেটে খুটে তো কাজ করতে হয়েছে, প্রচুর বল শরীরে। তাই না? খেটে খাওয়া পাকানো চেহারা। তাই জন্যই তো সেদিনকে ডাকাতদেরকে আপনি ওভাবে মারতে পারলেন, তাই না? গায়ের লোক, খেটে খাওয়া পাকানো শরীর, তাই না? বুড়ো হাড়ে জোর। ওর চোখে ধুলো দেওয়া সত্যিই কঠিন। ধরে ফেললো নাকি? মানে ডাকাত পড়েছিল, ডাকাত মেরে ফেলতো, মেরে ফেললে ভালো হতো বুঝি। আরে কি আশ্চর্য, আপনি এরকম করেন কেন বলুন তো মাঝে মাঝেই? মরে যাবো নাকি? দিদিমণি, এসো এসো। হ্যাঁ মানে চলো 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 চলো, আরে চলো। এই সনাতন বাবুকেই আমার আর্টু স্যার মনে হচ্ছে। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে, ফিরে ফিরে আসা বলছি তোমায়, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। এই যদি আপনার ছদ্মবেশ হয় তাহলে আজকেই আমি এই দাড়ি খুলে ছাড়বো। আজকে আপনাকে আমার কাছে আসতেই হবে, যেভাবেই হোক। আমার মন বলছে উনি বারবার আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হচ্ছে আর্য স্যার এসে দাঁড়াচ্ছেন। আজকে আমি আপনাকে সামনে আনবই। এটাই আমার সুযোগ। এইবারই আমি দাড়ি টেনে খুলে দেব।